এক বছর আগে হয়েছে বান্ধবীর বিয়ে। সেই বিয়ের ব্লগ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর বান্ধবীর রিয়াকশন দেখে বুঝতে পেরেছো বান্ধবীর পছন্দ হয়েছে কিনা। তা বান্ধবী বলে বেশ সুন্দর হয়েছে। আর এই পলাগুলো না তখন প্রচুর ট্রেনিংয়ে চলছিল আর আমার বেশ ভালো লেগেছিলো। তো ভাবলাম যে ট্রেনিংয়েও আছে আর নতুন নতুন উঠেছে, সবাই যখন এগুলো খুব বেশ পছন্দ করছে তো বান্ধবীর হয়তো পছন্দ হবে। যেহেতু নতুন জিনিস সবারই একটু মনে হয় যে এগুলো পরি এগুলো নিই। তো বান্ধবী তো বলেছে হ্যাঁ ভালো হয়েছে, আমি কি একটু পরে দেখবো? আমি বললাম হ্যাঁ পরে দেখ, কারণ আমি এটা না আইডিয়াতেই নিয়ে আসছিলাম, কোনো মাপ নিয়েছিলাম না হাতের। তো বান্ধবী বলেছে ঠিক আছে পরে দেখি। বান্ধবী পরে দেখলো যে একদম পারফেক্ট হয়েছে। বান্ধবী বলে বাহ দারুণ, তো বান্ধবী একদম পারফেক্ট হয়েছে, ঠিক মাপের হয়েছে। তো বান্ধবী পরেছে, দেখো কি সুন্দর লাগছে, হাতটা বেশ সুন্দর লাগছে। আর এমনিও বান্ধবীর হাতটা কিন্তু বেশ সুন্দর আর গুলুগুলু টাইপের আর সুন্দর ফর্সা, তো সুন্দর লাগছে দেখতে। তো বান্ধবী তো তারপরে বেশ চলে পছন্দ এসেছিল হয়েছে। বর এসে এখানে হয়তো কাউকে খুঁজছে আর আমার মনে হচ্ছে আমার বান্ধবীকেই খুঁজছে, আর কাকেই বা খুঁজবে। যাই হোক, আর সবাই চলে এসেছিলো, বরযাত্রীগুলো চলে আসছিলো আর অনেক এনজয় করেছি বান্ধবীর বিয়েতে, প্রচুর এনজয় করেছি। আর হ্যাঁ, এই নিয়মটা কার কার মধ্যে আছে অবশ্যই বলো, বেঙ্গলি বিয়েতে তো থাকবে এই নিয়মটা। আমার বান্ধবী যা ভয় পাচ্ছিল সেটা বলার মতো না। তো দেখো বর আর বউ কাকে কাকে উঁচু করতে পারে বেশি, দুই পক্ষই ছিল, বর পক্ষ আর কনে পক্ষ। তো বান্ধবী তো প্রচুর ভয় পাচ্ছিল আর বরের মাথার উপরে তাও জায়গা ছিল, বান্ধবীর মাথার উপরে একটু জায়গা ছিল না। তো বান্ধবী প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল। তারপর লাস্টে নামিয়েই দিল, অনেক কান্না করে দিয়েছিল, বান্ধবীর চোখ দিয়ে প্রচুর জল বেরিয়ে গেছিলো, আমি খেয়াল করছি, ভালো মতো ভিডিও ওটা করতে পারিনি আমি। তারপরে এখানে শুরু হয়ে গেল মালা বদল। আর বান্ধবী তো পুরো লজ্জাবতী কন্যা যাকে বলা হয়, মালা বদলের পর এখানে সব তো ভাইগুলো ভিডিওটা আজকের মিলে মতো এই পর্যন্ত। বোনকে সবাই অনেক নিয়ে ভালো আসলো থেকো, মণ্ডপে। সুস্থ থাকো। আজকের মতো টাটা।